দেখেছেন তো বন্ধুরা, আজকের এই আঙুরের মিষ্টিটা কত সুন্দর হলো, কত লোভনীয় দেখতে হয়েছে। দেখুন দেখুন কেমন হয়েছে রিঙ্কি আঙুরের মিষ্টি? ভালো খেতে। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো আঙুরের মিষ্টি। আর বন্ধুরা, এখন তো বাজারে প্রচুর পরিমাণে আঙুর পাওয়া যাচ্ছে আর আঙুরের দামও খুবই সস্তা। আর আঙুর দিয়ে তো বাড়িতে আপনারা এই মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ হবে। আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি আঙুরের মিষ্টির জন্য এখানে 500 আঙুর নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আঙুরগুলো ছাড়িয়ে নেব। আর আঙুরের মিষ্টির জন্য তো আপনারা একটু পাকা পাকা দেখে আঙুর নেবে, তাতে করে আঙুরটা মিষ্টি হবে। আর আঙুর দিয়ে যে মিষ্টিটা বানাবেন সেটাও খেতে ভালো হবে। তো এই সমস্ত আঙুরগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি এগুলো জল থেকে ভালো করে ধুয়ে নিয়ে একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এবারে এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর আঙুরগুলো আমি এখন মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। এবার আমি মিক্সিতে আঙুরগুলো ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, মিক্সিতে কিন্তু পেস্ট করে নিয়ে চলে এসেছি আঙুরগুলো। আর এবার আমি ছেঁকে নেব। তো বড় একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। আর এখন আমি আঙুরের এই জুসটা ছেঁকে নিচ্ছি। তো হাত দিয়ে আমি এইভাবে চেপে চেপে আঙুরের সমস্ত জুসটা কিন্তু এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এবার আমি এখানে নিয়েছি একটা বাটি। তো বন্ধুরা, এই বাটি মেপে কিন্তু আমি সমস্ত উপকরণ দেবো। আজকে মিষ্টিতে যা যা উপকরণ লাগবে তো আপনারা একটা যে কোনো বাটি হোক কাপ হোক মাপ করে নিয়ে নেবেন। আর এখন আমি এই আঙুরের জুসটা 3 বাটি আমি এর মধ্যে নিয়ে নেব। এই 2 বাটি আর এই 3 বাটি। তো দেখুন বন্ধুরা, 3 বাটি হতে কিন্তু একটুখানি কম আছে। তো তাতে অসুবিধা নেই, আপনারা একটু জল দিয়ে দেবেন। তো দিয়ে কিন্তু পুরোপুরি এটা 3 বাটি করে নেবেন। আর এবার আমি আঙুরের জুসের মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। তো এখানে ওই একই বাটির মাপ করে 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়েছি। তো 3 বাটি আঙুরের জুসের সঙ্গে দিতে হবে 1 বাটি কর্নফ্লাওয়ার। আর এখন আমি আঙুরের জুসের সাথে কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর আঙুরের জুসের সাথে কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার এখানে আমি একটা নিয়েছি কেক টিন। তো বন্ধুরা, আপনাদের কাছে কোনো স্টিলের থালা কিংবা যে কোনো পাত্রে আপনারা মিষ্টিটা বানাতে পারেন। আজকে আমি এই কেক টিনের মধ্যে এই আঙুরের মিষ্টিটা বানাবো। তো প্রথমে আমি কেক টিনটা একটু ঘি দিয়ে দেবো। একটা ব্রাশ দিয়ে এই ঘিটা ভালো করে ব্রাশ করে দেব। তো আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন, এই কেক টিনটা কিন্তু ভালো করে ঘি আমি ব্রাশ করে দিয়েছি। আর এবার এখানে আমি নিয়েছি আমন্ড আর নিয়েছি চালমগজ। তো এখন আমি কেক টিনের উপরে দিয়ে দেব।
তো দেখুন ড্রাই ফ্রুট দিয়ে এটাকে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আর এই কেক টিনটাকে আমি এখন ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এবার আমি এখন উনুনটা জ্বেলে দেবো। আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো চিনি। তো যে বাটি মাপ করে আমি আঙুরের জুস আর কর্নফ্লাওয়ার নিয়েছি, সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। আর ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল। আর মিষ্টিটা তো আপনারা আমাদের স্বাদ মতনই দেবেন। আর এখন আমি একটা চটচটে শিরা তৈরি করে নিই। তো চিনিটা কিন্তু খুব ভালো মতো গুলে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল। কিন্তু বন্ধুরা কেওড়া জল দিলে তো মিষ্টিটা কিন্তু খুব দারুণ একটা সেন্ট হবে। তো আমি ঢাকা 1 ঢাকা দিয়ে দিচ্ছি। তো আপনারা কেওড়া জলের পরিবর্তে এখানে এই এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এবারে দেখে নেব চিনির শিরাটা চটচটে হয়েছে কিনা। দেখুন বন্ধুরা চিনি শিরা এখানে চিটচিট করছে, দেখেছেন তো। আর এবার আমি এই কর্নফ্লাওয়ার মিশানো আঙুরের জুসটা দিয়ে দেবো। তো আরও একবার নেড়ে নিচ্ছি, যেহেতু কর্নফ্লাওয়ার তো তলায় বসে যাবে। তো এইভাবে নেড়ে এখন আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আর চিনির শিরায় দেবো আর কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু সবুজ ফুড কালার। তো বন্ধুরা আপনারা বাড়িতে বানালে নাও দিতে পারেন। তো দেখতে সুন্দরের জন্য আমি একটুখানি দিয়ে দিচ্ছি সবুজ ফুড কালার। আর এবারে উনুনের জালটা হালকা রেখে কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তো কর্নফ্লাওয়ার কিন্তু তলায় লেগে যাবে। আর এইভাবে নাড়তে নাড়তে তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। তো দেখুন এইভাবে নাড়তে নাড়তে তো মিশ্রণটা কিন্তু কতটা ঘন হয়ে গিয়েছে। তো দেখুন আজের মিষ্টির জন্য কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন এটা আমি নামিয়ে নেব। আর এই মিশ্রণটা এবার আমি কেক টিনের মধ্যে দিয়ে দেব। আর এবার এটাকে আমি এইভাবে সমান করে দিচ্ছি। তো দেখুন এটা খুন্তি দিয়ে কিন্তু আমি এটা সমান করে দিয়েছি। আর একটু আমি এইভাবে ঠুকে নেব এবারে। আর এবার এটাকে আমি এখন ঠান্ডা করে নেব। তো আমি এইভাবে 2 ঘন্টা রেখে দেবো। আর 2 ঘন্টা পর ঠান্ডা হলে তো আপনাদের দেখাবো কেমন আজকের আঙুরের মিষ্টি হয়েছে। তো 2 ঘন্টা পরে চলে এলাম। তো এখন আমি দেখাবো আজকে কত সুন্দর আঙুরের মিষ্টি হয়েছে। এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন কত শক্ত হয়ে গিয়েছে দেখুন। তো আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা শক্ত হয়ে গিয়েছে। আর এবার আমি একটা প্লেট এইভাবে উবুর করে দেব। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, এটা দুর্দান্ত দেখতে হয়েছে। আর এবার আমি এটা ছুরি দিয়ে এটাকে কেটে নেব। তো আমি এইভাবে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটা কেটে নিতে পারেন।
আর দেখেছেন তো বন্ধুরা, আজকের এই আঙুরের মিষ্টিটা কত সুন্দর হলো, কত লোভনীয় দেখতে হয়েছে। দেখুন, অসম্ভব সুন্দর হয়েছে। দেখুন কত দারুণ হয়েছে, তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই আঙুরের মিষ্টিগুলো। দেখলেন তো বন্ধুরা, আজকের এই মিষ্টিগুলো কত সুন্দর হলো আর আঙুর দিয়ে। তো আপনারা কিন্তু বাড়িতে খুবই ঝটপট এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। ও দিদি ভাই, আজকে কি রান্না হচ্ছে? আর হয়ে গিয়েছে, আজকে আঙুরের মিষ্টি বানিয়েছি, চলে আয়। দেখ আঙুরের মিষ্টি আজকে খেয়ে কেমন হয়েছে। কেমন হয়েছে রিঙ্কি আঙুরের মিষ্টি? ভালো খেতে হয়েছে। ভালো হয়েছে। তো বন্ধুরা, আপনারা তো এই আঙুর দিয়ে বাড়িতে কিন্তু খুবই ঝটপট ভাবে এইভাবে আঙুরের মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। আর এখন তো বাজারে আঙুর খুবই সস্তা, আর এইভাবে মিষ্টি বানিয়ে দেবেন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।